ওই যে আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনায় থাকি যে একজন সাহেব কোথাও যাচ্ছিলেন, তার ড্রাইভার কিছুদিন গিয়ে বলছে, সাহাব মসজিদ में जमात खड़ी हुई है, इजाजत दीजिए मैं जरा नामाज पढ़ के आऊं। মসজিদে তো নামাজ শুরু হয়ে গেছে, একটু অনুমতি দিন আমি একটু মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি। সাহেব তো ছিল গানের ভক্ত, সঙ্গীত পিপাসু। সাহেব খুব বিরক্ত হলো, আমি যাব গান শুনতে, আরে বেচারা একটা নামাজের ফেকলা জুটিয়ে দিল। সে তখন তাচ্ছিল্য ভরে বলল, আরে যা যা, যারা জলদি সে আনা, যাবি ঠিক কিন্তু তাড়াতাড়ি আসবি। মসজিদের ভেতরে গিয়ে ড্রাইভার নামাজ পড়া শুরু করেছে। এখন নামাজ পড়তে গেলে নিজের ইচ্ছে মতো তো আর ইমামের পেছনে পড়া যায় না। ইমাম সাহেব যেমন পড়বেন, রুকুতে যত দেরি করবেন, সেজদায় যত দেরি করবেন, তেলাওয়াতে যত দেরি করবেন, আপনার প্লেন আর ট্রেন কখন ছাড়বে এটা তো ইমাম সাহেবের জানার কথা নয়। এদিকে নামাজ শেষ করে সবাই বেরোচ্ছে, কিন্তু ড্রাইভার বেরোয় না। সাহেব খুব বিরক্ত হলো, সবাই আসে, আমার ড্রাইভার আসে না কেন? সে তখন মসজিদের বাইরে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখছে মুয়াজ্জিন সেই ড্রাইভার হাতের করে কি যেন গুনতেছে। মনে মনে ভাবলো, বেটা নামাজও পড়ে, পাকা চোর। আমি যখন থাকি না, থাকতালে এই গাড়িতে প্যাসেঞ্জার ট্রেনে কত টাকা হয়েছে এখন তা হিসাব করে দেখতেছে। সাহেব বাইরে দাঁড়ায় বলছে, আরে নালায়েক, कौन सी ताकत तुझे रोकती है मस्जिद से बाहर आने को? কোন শক্তি তোমাকে বাধা দেয় মসজিদ থেকে বের হয়ে আসো না কেন? ড্রাইভার খুব নির্লিপ্ত ভাবে, তিনি তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়তেছিলেন। সাহেবের কণ্ঠস্বর যখন তিনি শুনলেন যে বেরো না কেন, কে ঠেকায়, তিনি তখন ড্রাইভার তখন খুবই নির্ভীকভাবে জবাব দিলেন, সাহাব जिस ताकत आपको मस्जिद में आने नहीं देता वही ताकत मुझे मस्जिद से बाहर नहीं जाने देता। যে শক্তি তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, সেই একই শক্তি আমাকে মসজিদ থেকে বেরোতে দেয় না। সুতরাং আজকের মাহফিলে যারা আসতে পেরেছেন, ওই শক্তি আমাদেরকে নির্বাচিত করেছেন কোরআনের মাহফিলে সেই সৌভাগ্যবান হওয়ার জন্য। এখানে তো লোক বার্মা থেকে এসেছে, হিন্দুস্তান থেকে এসেছে, সৌদি আরব থেকে এসেছেন, কুয়েত থেকে এসেছেন, পার্শ্ববর্তী দেশগুলি থেকে এসেছে। আবার এমনও হয়েছে মাহফিলের আশেপাশে চানাচুর বিক্রি করা নিয়ে ব্যস্ত আছে। আশ্চর্য মালুম কেমনে বেচে তা দাঁড়ায় গভীর মনোযোগ সহকারে দেখছে। তাস খেলা, জুয়া খেলা, চায়ের আড্ডায় বসে আছে, তাফসীরের মাহফিলে আসার সৌভাগ্য হয়নি। সুতরাং এটা হচ্ছে একটি কিসমতের ব্যাপার। আমরা দোয়া করব যারা এই মাহফিলে আসতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলকে কোরআনের প্রতি মাইল করে দিন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক কসম করে বলছেন, মানব মণ্ডলীর, গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জীবন ব্যর্থ, বিফল। কিন্তু চারটি কাজ করলে জীবন হবে সফল। ওই ক্ষতি থেকে যদি বাঁচতে চাই, কাজ করতে হবে কয়টা? চারটা। মুসলমান ব্যক্তির ঈমান, আকীদা তথা ইসলামের বুনিয়াদী বিশ্বাসগুলো কোরআন, হাদিস তথা আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী মজবুত করে নিতে হবে। পরিষ্কার ধারণা করে নিতে হবে তাওহীদ সম্পর্কে, আল্লাহ পাকের তাওহীদ সম্পর্কে, একাত্মবাদ সম্পর্কে আকীদাকে মজবুত করতে হবে। এটা ঈমানের সর্বশ্রেষ্ঠ অঙ্গ। 2 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আল্লাহ পাক যত পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত পয়গম্বর মাসুম ছিলেন, বেগুনাহ ছিলেন। এই কথা নির্ভেজাল ভাবে, সলিড ভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এই আকীদা মজবুত করতে হবে। এরপরে এই কোরআন বোঝার জন্য, কোরআন সরাসরি আমরা বুঝতে পারবো না, সেই জন্য কোরআনের নমুনা আল্লাহ পাক করেছেন কাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন কোরআনের নমুনা। হযরত মাওলানা সৈয়দ সালমান নদভী মাদজুল আলী, উস্তাজুল উলামা, আমি তার জন্য দোয়া করি দিল থেকে, আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়া দান করুন। তাকে আল্লাহ পাক
গোটা জাতির কাছে, গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের কাছে তার এই দাওয়াত, ইসলামের দাওয়াত বলিষ্ঠ কণ্ঠে পেশ করার তৌফিক আল্লাহ পাক তাকে দান করুন। তিনি হাদিসটি উল্লেখ করেছেন, আমি আবার এটাকে উল্লেখ করতে চাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে রাসূলের চরিত্র কেমন। হযরত আয়েশা বলেছেন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ কোরআন পড়েছি। হযরত আয়েশা বলেছেন, কোরআন যদি পড়ে থাকো তাহলে রাসূলুল্লাহর চরিত্র জানার জন্য আমার কাছে কেন এসেছো? কোরআনে যেটা পড়েছো ওর বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। কোরআনে কারীমের মুজাসসাম নমুনা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোরআন বোঝার জন্য কোরআনের মূল ব্যাখ্যা, এর তাফসীর বহুত বেরিয়েছে পৃথিবীতে, কিন্তু মূল ব্যাখ্যাটা, মূল ইন্টারপ্রেটার, মূল তর্জমান, মূল ভাষ্যকার, মূল মুফাসসির যিনি, তিনি হচ্ছেন বিশ্বনবী সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বোঝার জন্য নবীকে বুঝতে হবে। কোরআন বোঝার জন্য কি বুঝতে হবে বলেন? কাকে? আর নবীকে বুঝতে হলে অবশ্যই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, আর তাদের অনুকরণ করেই রাসূলকে অনুকরণ করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে নবীজি কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি যা তাকে বলতে বলি নবীজি তাই বলেন, আমার কথাই বলেন। আল্লাহ পাক গ্যারান্টি দিতেছেন, এই যে কোরআন, এই কোরআনে কারীমের ভিতরে আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, নবী যদি নিজের থেকে কোনো কথা যদি রচনা করে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিতেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাতকে চেপে ধরতাম, আমি তার ডান হাতকে চেপে ধরতাম, আর তার কণ্ঠনালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। আমি তার কণ্ঠনালীকে কেটে দিতাম। তার অর্থ কি? অর্থ হলো নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না, নবী যা বলেন, নবীরা যা বলেন সব কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তাই নবীদের কাছে যত ইলম এসেছে সমস্ত ইলম কার? জোরে বলেন, সমস্ত ইলম কার? আল্লাহ পাকের। আল্লাহর পক্ষ থেকেই তাদের কাছে ইলম এসেছে। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার সম্মানিত পিতা, আমার কাছে এমন এক ইলম এসেছে, আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যে জ্ঞান আপনার কাছে নাই, যে জ্ঞান আপনার কাছে আসে নাই। সুতরাং আমার ইত্তেবা করুন, আমার অনুসরণ করুন, তাহলে আপনি সহজ সরল রাস্তাটি খুঁজে পাবেন। আমার কাছে যে জ্ঞান আসছে ওই জ্ঞান আপনার কাছে নাই। তার মানে আমার কাছে কিসের জ্ঞান আসছে? ওহীর জ্ঞান। কিসের জ্ঞান? ওহীর জ্ঞান। জ্ঞান হচ্ছে দুই প্রকার। জ্ঞান কয় প্রকার? একটা হচ্ছে ওহী ভিত্তিক জ্ঞান, আর একটা হচ্ছে গায়রে ওহী ভিত্তিক জ্ঞান। ওহী ভিত্তিক জ্ঞান হচ্ছে আল্লাহ, আর গায়রে ওহী ভিত্তিক জ্ঞান হচ্ছে কার? মানুষের। এই ওহী ভিত্তিক জ্ঞান যতদিন পৃথিবীতে আসে নাই ততদিন পর্যন্ত আবু জাহল, তার নাম ছিল আবুল হিকাম। কি নাম ছিল? আবুল হিকাম। মানে কি? বুদ্ধির বাপ। শুধু বুদ্ধি, শুধু জ্ঞানী না, শুধু বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবীর বাপ। আর যখন ওহী নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, তখন বুদ্ধির বাপ কি হয়ে গেল? আবুল হিকামটা কি হলো? আবু জাহল হয়ে গেল। সে তখন মূর্খের পিতা হয়ে গেল। আসল জ্ঞান এসে গেছে, আর আসল জ্ঞানের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জ্ঞান তিনি পাঠিয়েছেন, হযরত লূতের কাছে তিনি জ্ঞান পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালামের কাছে তিনি জ্ঞান পাঠিয়েছেন। সমস্ত নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতকে মাহরুম করেন নাই,
সমস্ত জাতির কাছে, ওয়ালে কুল্লি উম্মতির রাসূল, প্রত্যেক জাতির জন্য আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাই প্রত্যেক জাতির জন্য বলেন আমি নবী পাঠিয়েছি। তারা দাওয়াত দিয়েছেন এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, উপাস্য নাই, তারই গোলামি জীবনের সকল ক্ষেত্রে করো। এভাবে করে আল্লাহ পাক যুগে যুগে নবী প্রেরণ করেছেন। এই নবী পাঠাবার উদ্দেশ্য কি সেটা কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন। নবী পাঠাবার উদ্দেশ্য হচ্ছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পয়গম্বরদের আগমনের উদ্দেশ্যই ছিল যে তারা পৃথিবীর মানব মণ্ডলীকে পঞ্জীভূত অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে? আলোর দিকে নিয়ে আসবে। পঞ্জীভূত অন্ধকার কি? অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ। মানুষ যত মতবাদ তৈরি করেছে সবগুলি কি? অন্ধকার। একমাত্র ইসলাম হচ্ছে আলো। সেই আলোর দিকে, হেদায়েতের দিকে, কোরআনের দিকেই আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন যাতে করে তারা মানব মণ্ডলীকে আলোর দিকে নিয়ে আসেন। এই নবুয়তের সিলসিলা শুরু হলো হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে, আর শেষ হলো গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্ব নেতা বানিয়ে দিলেন। কি নেতা বানালেন? বিশ্ব নেতা, ইমামুল মুরসালিন। সমস্ত রাসূলদের নেতা তিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নেতা। আর বিশ্ব নেতা হওয়ার মতো সব কোয়ালিটি আল্লাহ পাক একমাত্র রাসূলকে দান করেছেন। আর কারো মধ্যে বিশ্ব নেতা হওয়ার কোয়ালিটি নাই। আছে? যারা বলেন আছে। বিশ্ব নেতা হওয়ার জন্য প্রথম যে কোয়ালিটি হওয়া দরকার সেটা হলো তিনি যে কথা বলবেন তা কোনো বিশেষ জাতির জন্য, বিশেষ কোনো বর্ণ, কোন শ্রেণীর কল্যাণের জন্য কথা বলবেন না। তিনি কথা বলবেন বিশ্ব মানবতার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। আরবের উপরে অনারবের কোনো প্রাধান্য নাই, অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নাই। সৈয়দ বংশের বলে, শিক্ষার গৌরব, বংশের গৌরব বলে কোনো জিনিস থাকবে না। মুসলমানদের একমাত্র দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচাইতে বেশি মর্যাদা তার যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহ পাককে সবচাইতে বেশি ভয় করে। সেই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন। সাদা এবং কালোর ব্যবধান দূর করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষে মানুষে ভেদাভেদ দূর করে দিয়ে সমস্ত মানুষকে একটা প্ল্যাটফর্মে তিনি দাঁড় করিয়েছেন। বিশ্ব নেতা হবেন তিনি যার আদর্শ সারা দুনিয়ার মানুষের জন্য প্রযোজ্য। বলুন পৃথিবীর কোন নেতা, কোন ব্যক্তি তার আদর্শ দুনিয়ার সমস্ত মানুষের জন্য গ্রহণযোগ্য হতে পারে এমন আদর্শ কেউ দেখাতে পেরেছে? কেউ পারেনি। 3 নম্বরের যে কোয়ালিটি প্রয়োজন তা হচ্ছে তার দেওয়া আদর্শ কোনো গণ্ডির ভিতরে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়বে। এ ব্যাপারে রাসূলের আদর্শই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আর কোথাও না, আর কারণ। চতুর্থ, বিশ্বনেতা হওয়ার জন্য আরেকটি কোয়ালিটি এমন যেটা হচ্ছে যে তিনি আদর্শ দিয়েই ক্ষান্ত হবেন না, নিজের জীবনে তা বাস্তবায়িত করে পৃথিবীর সামনে পেশ করবেন। কোন নেতা আছে যে জীবনে কার্যকরী করে দেখায়া মানুষের সামনে বলতে পেরেছে? আমরা যত নেতাদের ইতিহাস জানি, জীবনী জানি, আমরা দেখেছি তাদের চরিত্র 2 রকমের, তাদের ক্যারেক্টার 2 রকমের। একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার, আর একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার। একটা মানুষের কাছে দেখাবার চরিত্র, আর একটা হচ্ছে ব্যক্তিগত চরিত্র। ঠিক কিনা? তারা বলেন আমরা যা বলি
সেইটা শোনো, আমি যা করি তা দেখতে যাও না। এই হচ্ছে ওদের কথা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই মহান নেতা যিনি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, তোমরা দিনের আলোতে আমার মধ্যে যা কিছু দেখতে পাও আর রাতের বেলায়ও যা কিছু আমার মধ্যে দেখতে পাও, সব কথাগুলি তোমরা মানুষের কাছে খুলে বলে দাও। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আছে এমন যিনি বলতে পারবেন সাহস করে যে আমার জীবনের সব কথা মানুষের কাছে বলে দাও? কে বলতে পারবে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে কিছু সাহাবায়ে কেরাম এসে বলেছিলেন, হুজুর, বলেছিলেন, মা বলুন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন? আপনি তো সব সময় কাছে বেশি থাকার সুযোগ পান, চরিত্র আপনারই ভালো জানার কথা, বলুন হুজুরের চরিত্র কেমন? হযরত আয়েশা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়তে জানো? তারা বললেন, হ্যাঁ আমরা কোরআন পড়তে জানি। হযরত আয়েশা বলেন, কোরআনে কারীম যদি পড়তে জেনে থাকো তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে? যেটা কোরআন শরীফে পড়েছো তার বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। তিনি হচ্ছেন কোরআনে কারীমের মুজাসসাম নমুনা। এই যে কোরআন, এটা কয় পারা? 30 পারা। এই 30 পারা কোরআনের বাস্তব চিত্র যদি কেউ দেখতে চায় তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবন দেখুক। সুবহানাল্লাহ। এইখানে তো সব লেখা আছে, এখানে সব লেখা আছে। এটা হলো থিওরি। প্র্যাকটিক্যাল যদি কেউ দেখতে চায় কোরআন, তাহলে হুজুরকে দেখতে হবে। কারে দেখতে হবে? পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, নবুয়তের প্রথম দিন থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করার সময়টুকুন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে নিজের জীবনের উপরে বাস্তবায়িত করে মানুষের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন নেতার চরিত্রের সার্টিফিকেট তাদের বইয়ের ভিতরে নাই, ধর্মগ্রন্থের ভিতরে নাই। একমাত্র কোরআনের ভিতরে কোরআনের বাহক যিনি ছিলেন, কোরআনের ধারক যিনি ছিলেন, তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনের মধ্যে ঢুকায় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন পূত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আপনি চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। রাসূল পাক চরিত্রের মূল ব্যক্তিত্ব ছিলেন। লেখাপড়া জানতেন না হুজুর, লেখাপড়া জানতেন না, না পড়তে জানতেন না, লিখতে জানতেন না, নিজের নাম সই করতে পারতেন। অথচ গোটা বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে নেতা হলেন? সমস্ত মানুষের জন্য তিনি নেতা হলেন। কোন কলেজে ভার্সিটিতে পড়াশোনা না করে। কিভাবে? হুজুর নিজে বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। জোরে কম তো, কি হিসেবে? শিক্ষক হিসেবে। কোন কলেজে পড়েন নাই। হুজুর কি কোন কলেজ থেকে গ্রাজুয়েশন ডিগ্রি নিয়েছিলেন নাকি? মাস্টার্স, কামেল পাস করেছেন? সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও লেখাপড়া করান না। তার কারণ, নবীরা যদি লেখাপড়া করতে যান তাহলে যার কাছে শিখবেন তিনি তো তার উস্তাদ হবেন, তিনি হবেন তার মুরব্বী। আর যিনি শিক্ষা দিবেন তার জ্ঞান তো সীমাবদ্ধ। সীমাবদ্ধ জ্ঞানের মানুষের কাছে তিনি শিখবেনটা কি? এই জন্য নবীদের শিক্ষক পৃথিবীর কোনো মানুষ নয়, নবীদের শিক্ষক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নিজে শিখাইছেন। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এত বড় চরিত্রবান ব্যক্তিত্ব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। আমরা তার চরিত্রের সার্টিফিকেট সর্বপ্রথম আমরা নিলাম। আমরা রাসূলের চরিত্র দেখতে পেলাম। রাসূলের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিতেছেন। বলেন, পুরুষের
চরিত্রের সার্টিফিকেট সবচাইতে অথেন্টিক কারটা? স্ত্রী যে সার্টিফাই করে ওইটা হলো সবচাইতে মূল্যবান। আপনি পারেন বিদেশে গিয়া খুব বেশি জামা কাপড় গায়ে দিয়ে তারপরে বলতে পারেন যে আমি একেবারে কুতুবে জামান। একজন চাকর তার প্রভুর জন্য, তার মনিবের জন্য জানমাল সব দিয়ে দিতে পারে, কিন্তু ঈমান আনতে পারে না মনিবের উপরে। আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াত যখন পেশ করলেন, রাসূলের খাদেম ছিলেন যায়েদ বিন হারিসা। হযরতে যায়েদ এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্ত্রী, তারপরে খাদেম, তারপরে লোকটির চরিত্র সম্পর্কে ভালো করে সার্টিফাই করতে পারে তার বন্ধু। রাসূলের বন্ধু ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবুয়ত পাওয়ার আগে 20 বছরের পুরানা বন্ধুত্ব। কত বছর? 20 বছরের পুরানা বন্ধুত্ব হুজুরের সাথে হযরত আবু বকরের। 20 বছরে একটা লোককে চিনতে কিছু বাকি থাকে? কিছু বাকি থাকে। হযরতে রাসূল পাক যখন বন্ধু আবু বকরের কাছে নবুয়তের দাওয়াত পেশ করলেন, তাওহীদের দাওয়াত পেশ করলেন, বন্ধু হযরত আবু বকর 1 সেকেন্ডও দেরি করেন নাই, বলেছেন আপনি নবী হওয়ার যোগ্য। যে চরিত্র আপনার ভিতরে দেখেছি সাধারণ মানুষের এই চরিত্র হতে পারে না। আমি আর মোটেও দেরি করলাম না, আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তিত্ব। আপনি বলেন এই পৃথিবীতে কোন নেতা আছে জীবনে মিথ্যে কথা বলে নাই? মোহাম্মদ, এটা কি সোজা কথা মনে করেন? সহজ কথা? সারা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, সমগ্র জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, কাউকে ঠকান নাই, কারো সাথে প্রতারণা করেননি। সুবহানাল্লাহ পড়েন, দিল খুলে মুহাব্বতের সাথে জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আযীম ব্যক্তিত্ব! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের নেতা, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, সমগ্র পৃথিবীর মানুষের নেতা, জেনেদের নেতা, সবার নেতা। তাই তোমার নেতা আমার নেতা কে? জোরে বলেন, তোমার নেতা আমার নেতা কে? আমার ভাইরা, এতক্ষণ বললাম, এতক্ষণ বলেছি তিনি বিশ্ব নেতা। এবার শুনুন, রাসূল একদিকে বিশ্ব নেতা, আর একদিকে বিশ্ব নবী। আর একদিকে কি নবী? এর আগে যত নবী এসেছেন সমস্ত নবীরা হলেন এলাকার উপরে নবী, ভাষার উপরে নবী, গোত্রের জন্য নবী, কবিলার জন্য নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি। আমি নূহ আলাইহিস সালামকে লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করেছি। শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীদের জন্য, হুদ আলাইহিস সালামকে তার গোত্রের জন্য, ঈসা আলাইহিস সালামকে বনি ইসরাইলদের জন্য, মুসা আলাইহিস সালামকে তার কওমের কাছে এমনি করে সমস্ত নবীদেরকে তার কওমের জন্যই আমি নবী করে পাঠিয়েছি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে কোনো কওমের জন্য আমি নবী করি নাই। সুবহানাল্লাহ, কোন খাস কওমের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নন। তার সম্মান এই পৃথিবীতে সবচাইতে বেশি মর্যাদা কার? হুজুরে। আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন বিশ্বনবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, যেহেতু রাসূলের রিসালাত হচ্ছেন বিশ্বজনীন সার্বজনীন, কিয়ামত পর্যন্ত নবুয়ত চলবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি বলে দেন, হে মানব সকল, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, সকলের জন্য আমি রাসূল। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের মুসলমানদের রাসূল এটা দাবি করা যাবে না, তিনি সকলের জন্য। আল্লাহ যেমন সকলের, আল্লাহ কি শুধু মুসলমানদের না। সূরা ফাতিহায় কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন পড়ি, রাব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন পড়ি, রাব্বিল কি বলে রব্বুল মুত্তাকিন পড়ি না, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে সকলের জন্য, সকলের স্রষ্টা। আল্লাহ যেমন সকলের, আল্লাহ পাক বলেন আমি যেমন সকলের, আমার নবী বিশ্ব নবীকে বানায় দিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রব্বুল আলামিন আর আমার হাবিব হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমি সকলের স্রষ্টা আর আমার রাসূল সকলের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে तमाम পৃথিবীর মানুষের জন্য সুসংবাদদাতা হিসেবে আর সতর্ককারী হিসেবে আপনাকে প্রেরণ করেছি, সকলের জন্য আপনি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতশালী সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন, যাতে করে তিনি তার কওমের কাছে দাওয়াত পৌঁছান। এ কথা বলা হয় নাই লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্ববাসীর কাছে যেন তিনি দাওয়াত পৌঁছাতে পারেন, আল্লাহর সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করাতে পারেন, জান্নাতের সুসংবাদ দিতে পারেন, হেদায়েতের দাওয়াত পৌঁছে দিতে পারেন। এই জন্য আমি রাসূলকে পাঠিয়েছি তাম বিশ্বের সমস্ত মানুষের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তিনি সকলের জন্য। তার সম্মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পেশ করলেন, তার মর্যাদা এত বেশি, নবীর মর্যাদা এত বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতের কোনো ব্যাপারে যদি বলেন হ্যাঁ, অমনি উম্মতের জন্য তা হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কে আছে এমন যে তার মুখের কথাই কোন পরামর্শের ধার ধারে না? মুখের কথাটা কি? আইন। রাসূল যদি বলেন হ্যাঁ, উম্মতের জন্য কি হয়? হালাল। রাসূল বলছেন না, উম্মতের জন্য কি হয়ে গেল? হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হচ্ছে আল্লাহ তার রাসূলকে লেজিসলেটিভ পাওয়ার, আইন তৈরি করার অধিকার আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। রাসূল ছিলেন শারে, শরীয়ত প্রণেতা। হালাল হারামের সীমারেখা কোরআনে যা আছে এটুকুনি শেষ নয়। হালাল হারামের সীমারেখা রাসূল পাককে প্রদান করার জন্য, নির্ধারণ করার জন্য আল্লাহ পাক তাকে পারমিশন দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াত দিয়ে প্রমাণিত হয় রাসূল তোমাদের জন্য যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তার থেকে বিরত থাকো, ফিরে থাকো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, সম্মান এভাবে আল্লাহ দান করলেন। হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। রাসূলের মর্যাদা এত বেশি, তিনি যদি পথ চলেন, পা উঁচু করলে আরশে আজিম পর্যন্ত চলে যান। তিনি যদি আল্লাহর দরবারে মোনাজাত করেন, মোনাজাত করতে দেরি আছে, কবুল হতে দেরি নাই। হাত তোলা লাগে না, হাত তোলা লাগে না। আমরা যে হাত তুলে মোনাজাত করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন, আবার অনেক সময় হাত তোলেননি। কোন সময় হাত, হাদিস শরীফে এসেছে এভাবে হাত উঁচু করেছেন আকাশের দিকে, হাদিস শরীফে এসেছে বগলের সাদা চামড়া দেখা গিয়েছে, এভাবে আল্লাহর কাছে দুহাত তুলে, দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে কামনা করেছেন। এমন সত্তা
মনে এরাদা করতে দেরি, কবুল হতে দেরি নেই। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদতেছিলেন। হুজুর জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? হুজুর হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার মা আমাকে মেরেছে, আমি সেই জন্য কাঁদতেছি। হুজুর বলেন, মা তোমাকে মারলো কেন? কোনো বেয়াদবি করেছো নাকি? তিনি বললেন, না কোনো বেয়াদবি করি নাই, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার মা হচ্ছেন মুশরিকা, আমার মা কাফের। আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে, আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিলি? আমি বললাম, মা তামাম পৃথিবী যে কদম মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে, আমি সেই রাসূলের দরবারে ছিলাম, আসতে দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল। সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল। বলল, আবু হুরায়রা হয় আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছাড়বি, কোনটা করবি কর। আমি বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো, আমি তামাম তোমার বাড়িটা সুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ছাড়তে পারি না। ভাইরা আমার, হযরতে আবু হুরায়রা কাঁদতেছেন। আল্লাহর নবী বলেন, তুমি কাঁদো কেন? তোমার মা তোমাকে মেরেছেন, আমি এখানে কি করব? এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না, আমি কি করতে পারি? এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না, মা তোমারে মেরেছে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই। বলে, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর এসেছি এই জন্যে, আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তা মঞ্জুর করে নেন। আপনি মেহেরবানি করে আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত উঁচু করলেন, বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। এই দোয়া রাসূল করতেছেন। হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হুরায়রা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে। পেছন থেকে কয়েকজন সাহাবী তারা দৌড়ে গেল। আবু হুরায়রা দৌড়ায় কেন? এত ভদ্র মানুষ, কোন সময় কারোর সাথে রাগারাগি করে না, দৌড়ায় কেন? নিশ্চয়ই কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে, পিছন থেকে জামা টেনে ধরেছে, কি হয়েছে, দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা বলেন, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই, আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল, কোনটা হলো আমি সেটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে। ভিতর থেকে আওয়াজ এলো, কে? হযরত আবু হুরায়রা বললেন, মা আমি ফিরে এসেছি। মা বলছেন, বাবারে অপেক্ষা কর, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের মধ্যে শিরকিয়াতের কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের মধ্যে তাওহীদের নরমিয়াত পেলাম। আমার মনে হলো রাসূলুল্লাহর তীর তার নিশানায় পৌঁছে গেছে।